আপনারা সবাই ভালো আছেন? আমাদের আশা শিক্ষা কর্মসূচি থেকে পরিচালিত জবা কেন্দ্র, যেটি পুরানবাড়ি কেন্দ্র নেতৃত্বে উপস্থিত, যেই কেন্দ্রে আমার ত্রৈমাসিক অভিভাবক সবাই আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আপনাদেরকে আমাদের আশা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। যারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, কর্মব্যস্তময় জীবনের অনেক কাজ রেখে আসছেন, অনেকেই সাংসারিক অনেক ঝামেলা একসাথে রেখে আমাদের এই প্রোগ্রামকে মূল্যায়ন করে আপনার শিক্ষার্থী, আপনার সন্তানের খোঁজখবর নেওয়ার জন্য, আমাদের এই আশা শিক্ষা কর্মসূচিকে সহযোগিতা করার জন্য আজকের মিটিংয়ে আসছেন। এই জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং শুভকামনা, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, উপস্থিত আছেন বড় ভাই, যিনি আমাদের ম্যানেজিং কমিটির সদস্য আছেন, ম্যানেজিং কমিটির সভাপতি আছেন, আরও এছাড়াও উপস্থিত আছেন আমার সম্মানিত অভিভাবকবৃন্দ। আপনারা জানেন আমাদের এই শিক্ষা কর্মসূচিটা 2011 সাল থেকে সারা বাংলাদেশে 64 জেলাতেই আমাদের এই প্রোগ্রামটা চলে আসছে এই পর্যন্ত। তো আমাদের এই শিক্ষা প্রোগ্রামে আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি তা অন্যান্য কেন্দ্র বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন রয়েছে। কীরকম ভিন্নতা রয়েছে? আমরা সর্বপ্রথম যাদেরকে প্রায়োরিটি দেই, সবচেয়ে আপনার যে এলাকাটা পিছিয়ে আছে, যে এলাকায় পড়াশোনার মান কম, যে এলাকায় শিক্ষার হার কম, ওই কেন্দ্রগুলোকে আমরা প্রথমে সিলেক্ট করি। ওই গ্রামে, যেই গ্রামে প্রাইমারি স্কুল এর বাচ্চারা সাধারণত প্রতিষ্ঠান অনেক দূরে বা বাবা মা টাকা পয়সার জন্য বা সময়ের অভাবে বাচ্চাকে পড়াইতে পারে না, সময় দিতে পারে না, ওই সমস্ত বাচ্চাদেরকে আমরা কি করি? সবার আগে মূল্যায়ন করি। আমরা বাচ্চাদেরকে বাড়ি থেকে ধরে আয় না, স্কুলে ভর্তি করাই। যে বাচ্চারা একদিন স্কুলে আসলে আরেকদিন আসে না, কেন আসে না? আমরা আমাদের শিক্ষা সেবিকাদের মাধ্যমে খোঁজখবর নেই, আমরা নিজেরা আপনাদের বাড়িতে যাই, খোঁজখবর নিই, নেই কিনা? এ থেকে আপনাদের উপকার হচ্ছে না? আশা প্রতি বছর, এই গত বাজেটে আমাদের 100 কোটি টাকা বরাদ্দ ছিল আমাদের এই শিক্ষাখাতে, যেটা সারা বাংলাদেশে আমরা এক বছর ব্যয় করছি। আমাদের আশা প্রতিষ্ঠান সেই কাজটা করতে সফল হয়েছে। এখন এই যে এত টাকা একটা বেসরকারি প্রতিষ্ঠান ব্যয় করলো, সেটার বেনিফিট কি, সেটার সুবিধাটা কি, সেটার সফলতাটা কোথায়? যদি আমাদের কেন্দ্রটা সম্পূর্ণ না হয়, যদি আমাদের কেন্দ্রে পড়াশোনার মানটা সঠিক না থাকে, তাহলে এটা কোনো সার্থকতা আছে? সার্থকতা থাকবে? সার্থকতা থাকবে না। এখন আমাদের আজকের এই মিটিং করার উদ্দেশ্যটা কি? এর আগে যখন আমরা 3 মাস আগে একটা মিটিং করছিলাম, আজকে থেকে 3 মাস আগে এবং 3 মাস পরে আপনার সন্তানের কতটুকু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা আপনাদের কাছ থেকে আমরা শুনবো। এবং পরের 3 মাস আমরা কি কি করব, পরের 3 মাস কিভাবে আসেন, কিভাবে আরেকটু উন্নয়ন করা যায়, সেটার লক্ষ্যে আমরা কি করব? আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শিক্ষার কোনো বিকল্প নাই, আছে? শিক্ষা ছাড়া একটা জাতি কখনোই কি করতে পারে না? উন্নতি করতে পারে না। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। একজন শিক্ষিত মানুষ যে কোনো ভাবে হোক, সে নিজের দায়িত্ব নিতে পারবে। যদি আরেকটু ভালো করে, সে পরিবারের দায়িত্ব নিতে পারবে। যদি সে আরেকটু ভালো হয়, সমাজ এবং দেশের দায়িত্ব নিতে পারবে। যদি সেই লোকটা অশিক্ষিত হয়, যদি তার অক্ষর জ্ঞান না থাকে, যদি তার পড়াশোনা জানা না থাকে, তাহলে সে সমাজের দায়িত্ব নিতে পারবে না, পরিবারের দায়িত্ব নিতে পারবে না, এমনকি সে নিজের দায়িত্ব কি করতে পারবে না? নিতে পারবে না। যদি একটা সচেতন নাগরিক, শিক্ষিত নাগরিক এই সমাজের দায়িত্ব না নিতে পারে, এই সমাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের গ্রাম অঞ্চলের পড়াশোনা পাইতে অনেকটা নিম্ন পর্যায়ে রয়েছে এখন পর্যন্ত। আমাদের অনেক গ্রাম আছে যেখানে বাচ্চা কোন ক্লাসে পড়ে ওদেরকে বলতে পারে না, জানে না তার ক্লাসরুম কত, জানে না কোন শ্রেণীতে পড়ে। এই বাচ্চাকে দিয়ে আমরা কত দূর স্বপ্ন দেখতে পারি? এদেরকে পিছায় রেখে কি সমাজ আগাইতে পারবে? পড়াশোনাটা হয় শহরে, পড়াশোনাটা হয় একটু উন্নত জায়গায়, একটু জেলা শহরে, উপজেলা শহরে, বা আর একটু টাউনের দিকে আমাদের পড়াশোনা মানটা কি একটু বেশি। একেবারেই গ্রামে বা নদীর পাড়ে, বিলের পাড়ে যে সমস্ত হাওড় এলাকায় স্কুল রয়েছে, যে সমস্ত গ্রামে আমাদের শহর থেকে অনেক দূরে পিছিয়ে পড়ছে, সেই সমস্ত শিক্ষার্থীদের
পড়াশোনার কি নাই, অগ্রসর নাই, সেই পিছিয়ে পড়া, সেই জ্বরে পড়া শিক্ষার্থীদেরকে ডেভেলপ করার জন্য, সেই জ্বরে পড়া শিক্ষার্থীদেরকে নিয়মিত করার জন্য আমাদের এই যৌথ প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা কেন্দ্রে একজন শিক্ষা সেবিকা নিয়োজিত থাকেন, যিনি সকালের 2.5 ঘন্টা, বিকেলের 2 ঘন্টা পড়ায় থাকেন, তাই না? সকালে যারা পড়ে তারা কি ক্লাস 3, 4 এবং 5 এই 3টা শ্রেণী সকালে সেখানে পড়ে, এবং বিকেলে যারা পড়ে শিশু শ্রেণী, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী প্রাইমারি স্কুলের সাথে সময়টাকে সমন্বয় করেই তো আমরা এই প্রোগ্রামটা চালাই নাকি। এখন এই জবা কেন্দ্রের কথা বলি। এই জবা কেন্দ্র যখন আমি পরিদর্শন করতে আসি, অনেক সময় দেখা যায় উপস্থিতি কমে যায় হঠাৎ করে, আবার অনেক সময় উপস্থিতি ভালো থাকে। হঠাৎ দেখবেন 25 জন, পরের দিন দেখবেন যে 10 জন। এই যে হঠাৎ উপস্থিতি কম বেশিটা হয়,